ওখানে যখন আগুন জ্বলতেছিল আশেপাশে কোনো পুলিশ ছিল, এই ভিডিও প্রসিকিউশন কোর্টে জমা দিতে পারে নাই। ভিডিও দেওয়া আছে, ছাত্র জনতা থানার উপর আগ্রাসন করতেছে, পুলিশরা নিজেদের যান বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য যাদের কাছে অস্ত্র ছিল তারা গুলি করছে নিজেদের যান বাঁচানোর জন্য। এবং এটার একটা এফেক্ট তো আপনারা দেখেছেন যে পুলিশরা ওখান থেকে যেই পুলিশকে ধরে নিয়ে গেছে তাদেরকে কিন্তু পরে আসলে বাইপাল ইয়েতে ঝুলাই রাখা হয়েছে মেরে। তো পুলিশরা কি এই দেশের সিটিজেন না? এই যে আপনার কথাটা খুবই, অসংখ্য পুলিশ, 200-300 পুলিশ ছিল, ওইখান থেকে এই কয়েকজন পুলিশকেই কেন আনা হইলো? আমাদের কোশ্চেন হচ্ছে এটা। ঘটনা তো আমরা অস্বীকার করতেছি না, ওখানে মানুষ মারা গেছে। আমরা কি অস্বীকার করেছি যে ওখানে মানুষ মারা গেছে বা ওখানে আগুনে পুড়ে মারা গেছে? এটা তো অস্বীকার, বাট আমরা কি ছিলাম নাকি এটা তো প্রমাণ করতে পারে নাই প্রসিকিউশন। আমরা এই মামলায় কমন রেসপন্সিবিলিটির যেটা সেটাই আমার বিরুদ্ধে অ্যালিগেশন অ্যাকচুয়ালি ছিল আর কি, যেহেতু আমি হাই অফিসিয়াল। তো আমরা ঘটনাস্থলে ছিলাম না এবং আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী কনক্লুডলি আমার ঘটনাস্থলে থাকা বা আয়ো সাহেব কোনো দালালিক প্রমাণ বা আমি কাউকে নির্দেশ দিয়েছি বা কারো কাছ থেকে নির্দেশ নিয়েছি এই ধরনের কার্যক্রম করার জন্য, এরকম কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। তারপরও বিজ্ঞ ট্রাইব্যুনাল, হনেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমি এই সাজায় সংক্ষুব্ধ। আমি উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। আজকে যে জাজমেন্টটা হয়েছে এই জাজমেন্টের এগেনস্টে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আমরা ক্ষুব্ধ। এই জাজমেন্টটা আমরা ন্যায় বিচার পাইনি। বিজ্ঞ ট্রাইব্যুনাল উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য এভিডেন্স এই সাজা দিয়েছে। কোনো সাক্ষী, আমি নির্দেশ দিয়েছি, আমি ঘটনাস্থলে ছিলাম, বলেননি। যারা বলেছেন তারা সব হিয়ারছে এবং যার কাছ থেকে শুনেছেন ওদের নামও বলতে পারেননি। অর্থাৎ যে হিয়ারসেগুলো ছিল ওইগুলো সব আনএট্রিবিউটেড হিয়ারসে, এগুলার দিয়ে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রসিকিউশন প্রমাণ করতে পারেননি। তারপরেও বিজ্ঞ ট্রাইব্যুনাল আমাকে যাবজ্জীবন দিয়েছেন। আমি সার্টিফাইড কপি পেলে আমরা অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। মাননীয় ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ 24 জন সাক্ষীকে, আয়ো সহ 24 জন সাক্ষীকে উপস্থাপন করেছে। কোনো সাক্ষী বলতে পারে নাই। এবং আমি স্পষ্টভাবে আয়ো সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এসআই আব্দুল মালেককে কোনো ভিডিওতে, অডিওতে দেখেছেন কিনা বা তার কোনো শব্দ শুনেছেন কিনা। তিনি অস্বীকার করেছেন যে, এবং স্বীকার করেছেন যে তিনি দেখেন নাই। তিনি এসআই আব্দুল মালেককে দেখেননি। এবং মুকুল চুকদার, সে টিয়া কালারের একটি টি শার্ট পরিহিত ছিল এবং যে লাশটি তোলে সে হালকা আকাশি রঙের পুলিশের ভেস্ট পরা এবং তার পায়ে বুট জুতা ছিল। এটা একটা গ্লেয়ারিং কন্ট্রাডিকশন, এটা প্রতিবাদ হয়েছে। আমরা এটা আদালতে আমরা প্রমাণ করার সাপেক্ষে আমরা আশা করেছিলাম যে আমরা ন্যায় বিচার পাবো এবং আমরা খালাস পাবো। কিন্তু আজকে এই পুলিশের মরালিটি আমরা দেখলাম যে তারা ভীষণভাবে ক্ষুব্ধ এবং কেউ যে পুলিশকে, বাংলাদেশের বিভিন্ন থানায় 400টি থানা লুট হয়েছে, অস্ত্র লুটপাট করেছে এবং কোনো পুলিশ কারো বাড়িতে গিয়ে আক্রমণ করেনি। পুলিশ থানায় আত্মরক্ষার জন্য ছিল, তারা নিরাপদে থাকার জন্য, নির্বিঘ্নে থাকার জন্য তারা পুলিশ কনস্টেবল এবং এই এসআই আব্দুল মালেক অন্যান্যরা সহ তারা থানা কমপ্লেক্সের ভেতরে ছিল। তারা কারো বাড়িতে গিয়ে, পথে গিয়ে আক্রমণ করেনি এবং তারা ওখানে যায়নি। এটা জানার পরও, এটা আমরা প্রমাণ করার পরও আমরা দেখেছি যে আমাদের এই মিটিগেটিং সার্কামস্ট্যান্স ছিল এবং আমাদের এই মামলা প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে, আমরা এই যে রায় দিয়েছে এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। আমরা বলবো, আমাদের অভিযোগ আমাদের না, আমার মক্কেলের অভিযোগে আমাদেরকে বলতে হচ্ছে যে সে যেটা বলেছে যে কে লাশ, কে কাঠ ছুঁড়ে মারলো, কে আগুন দিল, এগুলো তদন্তকারী কর্মকর্তার দায় ছিল এবং দায়িত্ব ছিল। তাকে এইগুলো প্রমাণ করতে হবে, তাকে এগুলো খুঁজে বের করার, উদ্ঘাটন করার প্রয়োজন ছিল। আপনারা জানেন যে আশুলিয়ায় যে ওভারব্রিজ ছিল সেখানে 2 জন পুলিশ সদস্যকে হত্যা করে উল্টো পথে লাশ ঝুলিয়ে রেখেছিল এবং থানা কমপ্লেক্স ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং থানার ভিতরে একজন পুলিশকে হত্যা করা হয়। এরপরে ঢাকা শহরে আপনার যাত্রাবাড়িতে নরসিংদীর কারাগারের সহ আপনার সে নিজে না, সে ভিডিওতে
ভিডিওতে দেখা গেছে যে যাদেরকে তাদেরকে তাদেরকে সেই তদন্তকারী কর্মকর্তা আনতে পারেনি। আমরা বলবো যে এই পুলিশ রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকে, তারা অর্ডার ক্যারি আউট করে, তারা হচ্ছে একেবারে ল্যাডারের সর্বনিম্ন ধাপ, তাদেরকে এই শাস্তি এটা আমরা মনে করি যে এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, ভীষণভাবে অপ্রত্যাশিত। আমরা রাষ্ট্রযন্ত্র আজকে রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই পুলিশ বাহিনী ছাড়া কোনোভাবেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাদেরকে বিভিন্ন পরিস্থিতি এবং বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হয়। এগুলো মাননীয় ট্রাইব্যুনাল বিবেচনায় নিলে আমরা মনে করি যে আমরা ভিন্ন রূপ হয়তো পাইতাম। আমরা অবশ্যই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং আমাদের পরামর্শ থাকবে দ্রুত আমরা কপি পাওয়ার সাথে সাথেই আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আমাদেরকে বলে দিয়ে গেছে যে আমাদের আসামি একজন ডিবি ইন্সপেক্টর, ওনার কাছে কোনো অস্ত্র ছিল না, PW23 যিনি রাজসাক্ষী ছিলেন এবং আইও বলে দিয়েছেন, এবং ওনার কমান্ডিং অফিসার ভিডিওতে ওনার পাশে যে ছিল ওনাদেরকেও কিন্তু এখানে আসামি করা হয় নাই। আমি একজন মেয়র ইন্সপেক্টর, আমাকে এখানে আসামি করে আমাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো। তো এখানে যে বললো যে একটা মিটিগেটিং ফ্যাক্টর আমাদের জাজরা দেখেছেন, আমি কোনো মিটিগেটিং ফ্যাক্টর দেখেছে বলে আমার মনে হয় না। এখানে যে এতগুলো উইটনেস আমরা জেরা করলাম, উইটনেসদের কথা, এগুলো কোনো একটা কথাও এখানে ধার্য করা হয়নি। এবং যে একটা কমন রেসপন্সিবিলিটি একটা বিষয় আছে, এই কমন রেসপন্সিবিলিটি বিষয়টা যাচাই করার জন্য আমরা সিডিআরের আবেদন করেছিলাম। সিডিআর যে একটা মানুষ যে কমান্ড দিবে তার সাথে ফোনে বলবে, ওয়াকি টকিতে বলবে, এগুলোর কোনো রিপোর্ট কিন্তু প্রসিকিউশন দাখিল করতে পারে নাই। তারপরও আজকে আমরা এই রায়ের সম্মুখীন হতে বাধ্য হয়েছি। আমরা এখন সবাই ইনশাল্লাহ অ্যাপিলেট ডিভিশনে আপিল করব যত দ্রুত সম্ভব। আমরা অ্যাপ্লিকেশন দিব, কাগজ পাওয়ার সাথে সাথে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।